বন্ধুরা, দিল্লি ভারতের রাজধানী। আপনারা জানেন এই ভারতের রাজধানী দিল্লিতে লাল কিল্লা অবস্থিত এবং লাল কিল্লার আশেপাশে রয়েছে মিনা বাজার, জামা মসজিদ এবং অনেক কিছু ঐতিহাসিক দেখার মতন স্থান। লাল কেল্লার পরিবেশটা আপনি দেখলে বুঝতে পারবেন না এই কেল্লাটাকে কিভাবে তৈরি করা হয়েছে এত বিশাল এরিয়া নিয়ে। এই লাল কেল্লা দেখতে দেশ বিদেশ থেকে হাজারে হাজারে লোক প্রতিদিন আসছে। বর্তমানে লাল কেল্লা একটি দর্শনীয় স্থান। প্রতিদিন হাজারে হাজারে লোক লাল কেল্লা দর্শন করতে আসছে। আজ আমি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত লাল কেল্লা নিয়ে কিছু কথা বলবো। লাল কেল্লা ভারতের ঐতিহাসিক একটি স্মৃতিস্তম্ভ। লাল কেল্লা ভারতের পুরনো দিল্লিতে অবস্থিত একটি মুঘল দুর্গ। 1700 শতকের মাঝামাঝি শাহজাহান দ্বারা নির্মিত এটি ঐতিহাসিক একটি স্মৃতিস্তম্ভ। লাল কেল্লা শাহজাহানাবাদের প্রাসাদ বা দুর্গ হিসেবে নির্মিত হয়েছিল। ভারতের পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের নতুন রাজধানী। লাল কেল্লা লাল বেলে পাথরের বিশাল আবদ্ধ দেওয়াল ও মাটির নামকরণ ভারতের পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের নতুন রাজধানী। লাল বেলে পাথরের বিশাল আবদ্ধ দেওয়ালটির জন্য নামকরণ করা হয়েছে লাল কেল্লা বা রেড ফোর্ট। সপ্তদশ শতাব্দীতে প্রাচীর ঘেরা পুরনো দিল্লি শহরে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি দুর্গ। 1857 সাল পর্যন্ত এই দুর্গটি ছিল মুঘল সম্রাটদের রাজধানী। এরপর ব্রিটিশ সরকার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করে ভারতের রাজধানী কলকাতায় স্থানান্তরিত করেন। 1947 সাল পর্যন্ত ইংরেজরা এই দুর্গটিকে সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করত। বর্তমানে লাল কেল্লা একটি দিল্লির ঐতিহাসিক জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লাল কেল্লার লোহরি গেটে বা লাল কেল্লার জাতীয় পতাকা উত্তোলন করেন। 1638 খ্রিস্টাব্দে শাহজাহান এই কেল্লাটি নির্মাণ শুরু করেন। নির্মাণ কার্য শেষ করতে 1848 সাল পর্যন্ত সময় লাগে। লাল কেল্লার পরিকল্পনা ও সাজসজ্জা শাহজাহানের শাসনকালে মূল স্থাপত্য ও চিত্রকলার উৎকর্ষের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। লাল কেল্লায় বসবাসকারী শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। 1857 সালে মহাবিদ্রোহের ব্যর্থতায় পর লাল কেল্লা পরিত্যাগ করেন তিনি। পরবর্তী সময় তিনি ব্রিটিশ বন্দী হিসাবে দুর্গে বন্দী হয়ে যান। লাল কেল্লার অলঙ্করণ এবং শিল্পকর্ম অতি উচ্চমানের। দুর্গের দুটি দরজা বা প্রধান গেট, দিল্লি গেট ও লোহরি গেট। লোহরি গেট হলো প্রধান দরজা। এই পথে দুদিকে দেওয়াল দোকানের মতন স্টল করে দেওয়া হয়েছে। এই পথের দক্ষিণ প্রান্তে অবস্থিত দরজাটি হইল দিল্লি গেট। এই দিল্লি গেটে প্রতি বছর 15 আগস্ট হাজারো লোকের সমাবেশ হয় এবং প্রধানমন্ত্রী এই লাল কেল্লায় ভাষণ দেন।
লালকেল্লা থেকে একটু সামনে এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন জামা মসজিদ। তারপর আছে চাঁদনি চক মার্কেট, অতি সুন্দর এই মার্কেট। ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে যেটুকু আপনাদের জানাতে পারলাম, যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।